হে গাইস, আমি ফ্লিপকার্ট থেকে কিনে নিয়েছি মাত্র 500 টাকায় পৃথিবীর সবথেকে ছোট মিক্সার গ্রাইন্ডার। এটা প্রায় 300 ওয়াটের। সেই মিক্সার গ্রাইন্ডারটা আমার হাতের কবজির থেকেও ছোট। গাইস, আমি আজ এই ভিডিওতে সেই মিনি মিক্সার গ্রাইন্ডারটা আনবক্সিং করব এবং এটা কতটা কার্যকারী তা বিস্তারিত আপনাদের বলবো। ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গাইস, যেমনটি দেখতে পাচ্ছ এরকম একটা ছোট্ট ফ্লিপকার্টের বক্সে এসেছে। বক্সটাই এতটা ছোট হয় তাহলে মেইন জিনিসটা কতটা ছোট হবে বুঝতেই তো পারছেন। বক্সটি আনবক্সিং করার জন্য নিয়ে এসেছে একটা ছুরি। আস্তে আস্তে কেটে নেবো। এবার খুলে নেবো। যেমনটি দেখতে পাচ্ছ বক্সের ভিতরে আরেকটা বক্স আছে যেটা হচ্ছে আর মেইন বক্স। বের করে নিচ্ছে এটা। বক্সের এখানে বড় করে লেখা আছে নিমা জাপান, অর্থাৎ এটা নিমা কোম্পানি, এটা মিক্সার গ্রাইন্ডার আর এটা হচ্ছে জাপানের মাল। আর এখানে লেখা আছে 18 মান্থ ওয়ারেন্টি। এখানে 18 মাসের ওয়ারেন্টি দিয়ে আছে, তবে এটা কোনো কাজের না, কারণ ওয়ারেন্টি কে দিবে? 500 টাকায় আবার ওয়ারেন্টি। আর বক্সটা একটা এইরকম। গাইস, আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। আমি প্রায় অর্ডার দিলাম 300 বা 350 ওয়াটে, এইখানে দেখতে পাচ্ছি পেজে দিয়ে আছে, তবে এইটা এসছে মাত্র 150 ওয়াটে। पैसा बर्बाद স্ক্যাম হয়ে গেছে। আর কি করা যাবে, এবার আনবক্সিংটা করতে হবে। তো গাইস এবারে বক্সটা খুলে নেবো। গাইস আসলে যেমনটি দেখতে পাচ্ছ ভিতরটা অনেকটা এইরকম। প্রথমে একটা এরকম একটা টোকেন টাইপের দিয়েছে, কি টোকেন জানি না, কি লেখা আছে ক্যাশব্যাক, লেখা আছে 50 টাকা বা 10 টাকার ক্যাশব্যাক পাবো, 50 থেকে 10 টাকা গুগল পেতে ক্যাশব্যাক পাবো দিয়ে আছে কার্ডে। ঠিক আছে, দেখা যাবে ক্যাশব্যাক দেয় না দেয়নি। ভিতরে আরেকটা ম্যানুয়াল দিয়ে আছে, পিছনের মিক্সার গ্রাইন্ডার ছবি দিয়ে আছে আর একটা ম্যানুয়াল দিয়ে আছে। গাইস, এখানেও 150 ওয়াট লেখা আছে। আর ম্যানুয়ালে কি লেখা আছে দেখি। ম্যানুয়াল লেখা আছে যে এই মিক্সার গ্রাইন্ডারটা শুকনো টাইপের জিনিসে গ্রাইন্ড করতে পারবে, অর্থাৎ বাদাম বা কফি বিনস বা আমুল পেস্তা এরকম টাইপের জিনিস এটা গ্রাইন্ড করতে পারবে। এখানে কোনো ভিজা টাইপের জিনিস গ্রাইন্ড করতে পারবে না, অর্থাৎ মনে হচ্ছে এই মিক্সার গ্রাইন্ডার সাথে পুদিনা বা আদা বা রসুন এরকম গ্রাইন্ড করা যাবে না। আর এখানে লেখা আছে যে এই মিক্সার গ্রাইন্ডারটা 60 সেকেন্ডের বেশি চালানো যাবে না, একবারই চালানো যাবে 60 সেকেন্ড, এর বেশি চালাতে পারবে না। আর এর মোটরের স্পিড আছে 14,000 RPM। আর এইটার ক্যাপাসিটি হচ্ছে 100 গ্রাম। ওটা এরকমই আছে, ম্যানুয়ালি আরও কিছু লেখা আছে, ওটা পরে দেখবো। এবার মেন জিনিসটা বের করে নেবো। মেন জিনিসটা বার করে নিচ্ছি। এই সেই মেন জিনিস যেমনকি দেখতে পাচ্ছি এরকম প্যাকেজিং আসছে। এটা বাহ গাইস, দেখতে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি লাগছে। আর এবার সব থেকে মজাদার জিনিসটা বলবো, এবার হাইটের সব গাইস। এর হাইটটা হচ্ছে আমার কবজির থেকে এবার হাইটটা ছোট। এই দেখো, যেমনকি দেখছো যে ছুরিটাতে আনবক্সিং করছিলাম তার থেকেও ছোট। তাই মনে হচ্ছে এতটা হাইট, যে পাশে যে গাছটা, গাছের প্রায় হাইটের সমান। তো মজাদার জিনিস। কোয়ালিটিটা চেক করবো। প্রথমে বিল কোয়ালিটিটা বলি। এটা তো পুরোটাই প্রায় মোটা স্টিল দিয়ে আছে, দেখুন যেমন দেখতে পাচ্ছেন মোটা স্টিল। আর নিচে একটু প্লাস্টিক দিয়ে আছে যেটা রাখার জন্য হয়, যেরকম আমাদের সাধারণ মিক্সার গ্রাইন্ডারে হয়। আর এইদিকে একটা ওয়্যার দিয়ে আছে, তবে ওয়্যারটা মনে হচ্ছে ছোট্ট। আর এখানে বড় করে লেখা আছে নিমা জাপান, অর্থাৎ এর কোম্পানির নাম। তো এই যে সুইচটা দেখতে পাচ্ছি, সুইচটা হচ্ছে একবার প্রেস বা হোল্ড করলে চলবে, আর ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এবার এসে ভিতরটা বলি, ভিতরটা কীরকম। এরকম ঘোরালে ঢাকনাটা অন অফ হয়। আর ঢাকনাটা পুরোটা ট্রান্সপারেন্ট টাইপের, কিন্তু মোটা, বেশ মোটা কোয়ালিটির প্লাস্টিক দিয়ে আছে। আর ভিতরটাও স্টিলের তৈরি, মোটা স্টিলের। আর এখানে 4টা ব্লেড আছে, ব্লেডগুলো বেশ শক্ত। এরকম ঘুরে। তবে এর একটা সমস্যা আছে যে মানে সাধারণ মিক্সার গ্রাইন্ডারে কী হয় যে এই বেসটা খোলা যায় কিন্তু এটা খোলা যায় না, এটা হচ্ছে সমস্যা। এবার এই মিক্সার গ্রাইন্ডারটা টেস্টিং করে দেখবো। তো
তুলে নিচ্ছি। বেশ করছি ভাই, বিশাল স্পিড তো, প্রচুর নয়েজ করছে এটা। তুমি এত যে কোনো জিনিস দিলে অনায়াসে গুঁড়া হয়ে যাবে। আবার 60 সেকেন্ডের বেশি টিপা যাবে না। সেটা একটু ঘুরাতে বেশ গরম হয়ে গেছে, কিন্তু ভালো স্পিডটা একবার দেখাচ্ছে। গাইস দেখলেন তো মিক্সার গ্রাইন্ডারটা কত স্পিডে ঘুরে। স্পিড কিন্তু প্রচুর, অনায়াসে যে কোনো শুকনো জিনিস ঘুরা হয়ে যায়, ভিজা জিনিস ঘুরা হবে না। যেমন ম্যানুয়ালে যেটা লেখা আছে আর কি, ভিজা জিনিস তো কাজ করে না আর কি। আর আমি এই মিক্সার গ্রাইন্ডারটাকে 10-এর মধ্যে 7.5 রেটিং দিচ্ছি। এবার গাইস আমি বলবো যে এটা মানে আপনারা কিনবেন বা কিনবেন না, আমার মতামত। আমার যেটা মনে হয় এই মিক্সার গ্রাইন্ডারটা না কিনাই ভালো, কারণ এতে তো মানে শুকনো জিনিস গুঁড়া হয় আর ভিজা জিনিস গুঁড়ো হয় না। অর্থাৎ এতে যদি ভিজা জিনিস গুঁড়ো করা হয় এটা যে কোনো সময় বডি হয়ে যেতে পারে। আর আরেকটা সমস্যা আছে যে এটা টিপে রাখতে হয় আর ছাড়তে হয়, অর্থাৎ 60 সেকেন্ডের বেশি টিপে যাবে না। আর আরেকটা সমস্যা যে এটা খোলা যায় না। আরেকটা জিনিস দেখাই আপনাকে, জিনিসটা হচ্ছে যে একটা প্রচুর ছোটো, যে কোনো জ্যাকেও বুঝে যাবে না, জ্যাকে যদি বুঝে যায় এরকম ঝুলবে জিনিসটা। মিক্সার মেশিনটা বিল কোয়ালিটি ঠিক আছে, কিন্তু এই কয়েকটা সমস্যার জন্য আমি এই মিক্সার গ্রাইন্ডারটাকে অতটা পছন্দ করছি। আর আপনাদেরকে রিকমেন্ড করবো যে এরকম মিক্সার গ্রাইন্ডার না কিনাই ভালো। তবুও যদি কিনতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এটা পারচেস করে নিতে পারবেন। আর আজকের মতো ভিডিওটা এতটাই, বাই বাই।